হ্যালো বন্ধুরা, আমি শাকগুর নীল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা শাহিদ কাপুরকে কেন্দ্র করে। আশা করি আপনারা সকলেই জানেন শাহিদ কাপুর আপকামিং ওয়েব সিরিজ হচ্ছে ফার্জি সিজন 2 রাজান ডিকের কাজ। তো রাজান ডিকে বর্তমানে রক্ত ব্রহ্মাণ্ডের কাজ নিয়ে ব্যস্ত। সেইটা একবার র্যাপ আপ হয়ে গেলে, অর্থাৎ শুটিংয়ের কাজ সম্পূর্ণরূপে শেষ হয়ে গেলে তার পরবর্তীতে কিন্তু ফার্জি সিজন 2 এর প্রি প্রোডাকশনের কাজ রাজান ডিকে শুরু করে দেবে এবং শাহিদ কাপুরের এই সিরিজটার শুটিং এই বছরই শেষ ভাগ থেকে 2025 ডিসেম্বর থেকে স্টার্ট হয়ে যাওয়ার কথা এবং 2026 সেকেন্ড হাফে কোনো এক সময় আমাজন প্রাইমে এই সিরিজটা আমরা দেখতে পাবো, এরকমটাই আপডেট। আরও একটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, শাহিদ কাপুর এই সিরিজের জন্য 45 কোটি টাকা চার্জ করছে। নর্মালি তার ফিজ একটা ছবির জন্য 25-30 কোটি টাকা হয়, কিন্তু যেহেতু এটা একটা ওয়েব কন্টেন্ট, একটা ওয়েব সিরিজ, যে কারণে এখানে ফিজটা কিন্তু তার অনেকটাই বেশি। এর পরবর্তী আপডেটটা শাহিদ কাপুরকে কেন্দ্র করে বিশাল ভারদ্বাজের আপকামিং ছবি অর্জুন উস্তারা। আপনারা জানেন যে ছবির মধ্যে শাহিদের সঙ্গে সঙ্গে তৃপ্তি ডিমরিও কাজ করছে। সেই ছবিটার কিন্তু আরও একটা শিডিউল মে মাসের মাঝামাঝি সময় থেকে স্টার্ট হতে চলেছে। এক্স্যাক্ট ডেট জানা যাচ্ছে না, তবে মে মাসের মাঝামাঝি সময় থেকে জর্জিয়াতে কিন্তু এখানে শুটিং স্টার্ট হবে এবং ছবিটার শুটিং শেষ করে দেওয়া হবে জুন মাসের মধ্যে। যেটা জানতে পারা যাচ্ছে 2025 ডিসেম্বরই কিন্তু মেকাররা এখন অবধি চেষ্টা করে যাচ্ছে এই ছবিটাকে রিলিজ করে দেওয়া। জুন মাসের মধ্যে শুটিং শেষ হয়ে গেলে এই ছবিটা ডেফিনেটলি বছরের শেষ ভাগে আপনারা দেখতে পেয়ে যাবেন। এর পরবর্তী আপডেটটা হাউসফুল ফ্র্যাঞ্চাইজি নেক্সট ছবিকে নিয়ে। হাউসফুল 5 আপনারা সকলেই জানেন, টিজার অলরেডি দেখতে পেয়েছেন, একটা গানও ড্রপ করা আছে। তো সেই ছবিটার কিন্তু 21শে মে ট্রেলার আসতে চলেছে এবং এটা একটা 2 ঘন্টা 40 মিনিটের ছবি হবে, এরকমটাও কিন্তু আপডেট রয়েছে। এবং 2 ঘন্টা 40 মিনিট কিন্তু হাউসফুল ফ্র্যাঞ্চাইজির এর আগের যে ছবিগুলো ছিল সেই ছবিগুলোর কোনোটাই লেন্থ এত বেশি বড় ছিল না, প্রথমবারের জন্য এতটা বড় লেন্থ করা হয়েছে। আশা করবো যে ছবিটা এন্টারটেইন করতে পারবে, এঙ্গেজ করতে পারবে, কোথাও বোর করবে না। এর পরবর্তী আপডেটটা বালায়াকে নিয়ে, জেলার 2কে নিয়ে। রজনীকান্তের ছবি, নেলসন দিলীপ কুমারের ছবি। সেই ছবিতে বালায়ার একটা ক্যামিও থাকতে পারে, এরকম রিপোর্টস আমি শেষ কয়েক মাস যাবতই পড়েছি। এখন কিন্তু খুব ট্রাস্টেড সোর্সেস থেকে আপডেট আসছে যে হ্যাঁ, বালায়ার শেষ অবধি কিন্তু ক্যামিও থাকতে চলেছে। 20 দিনের শুটিং এখানে বালায়ার থাকবে, যেটার জন্য 50 কোটি টাকা এখানে বালায়া চার্জ করেছে। বালায়া নর্মালি একটা ছবিতে অভিনয় করবার জন্য 25-30 কোটি টাকা নিয়ে থাকে, কিন্তু এই ছবিতে 20 দিনের শুটিং মাত্র, কাইন্ড অফ এক্সটেন্ডেড ক্যামিও তার বলা যেতে পারে। আপনারা দেখেছেন মোহনলালের কীরকম রোল ছিল কিংবা শিবা রাজকুমারের কীরকম রোল ছিল, সেই ধরনের একটা রোল তার হবে এবং সেটার জন্য এখানে সে 50 কোটি টাকা চার্জ করছে। এবার দেখা যাক যে এখানে বালায়াকে নেলসন দিলীপ কুমার কীভাবে প্রেজেন্ট করে। জেলার পার্ট 1-এ যেটা খুব সুন্দরভাবে হয়েছিল, প্রত্যেকটা স্টারদেরকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছিল, আশা করবো বালায়ার ক্ষেত্রে সেরকম একটা প্রেজেন্টেশন এখানে দিলীপ কুমার দিতে পারবে। এর পরবর্তী আপডেটটা সৃজিত মুখোপাধ্যায়কে কেন্দ্র করে। সৃজিতদা কিন্তু বুম্বাদা অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মিস্টার ইন্ডাস্ট্রি এবং তার সঙ্গে সঙ্গে যিশু সেনগুপ্ত, এই দুজন অভিনেতার সঙ্গে কিন্তু কোলাবোরেট করবার কথা ভাবছে একটা রহস্য ছবিতে। নামি পত্রিকার তরফ থেকে আর্টিকেল করা হয়েছে যে একটা রহস্য ছবিতে, অর্থাৎ কাইন্ড অফ একটা মিস্ট্রি থ্রিলার ঘরানার ছবিতে এখানে এই দুজন অভিনেতাকে সৃজিত মুখোপাধ্যায় কাস্ট করবার কথা ভাবছেন। যদিও ছবির টাইটেল কী হবে, কী বিষয়বস্তু কিংবা কাদেরকে অন্যান্য সাপোর্টিং চরিত্রে কাস্ট কী থাকবে না থাকবে, কবে থেকে শুটিং স্টার্ট হবে, প্রোডাকশন হাউস কী হবে, সেই সমস্ত ব্যাপারে কিন্তু এখন অবধি কোনো আপডেট পাওয়া যাচ্ছে না। দেখা যাক শেষ অবধি এই যে আপডেটটা, এটার কোনো সত্যতা আছে কিনা। থাকতেই কিন্তু পারে সত্যতা, হ্যাঁ, হালকাভাবে নেওয়ার কোনো দরকার নেই। কয়েকদিন বাদে হয়তো আমরা টাইটেল জানতে পেরে যাব, হঠাৎ করে দেখবেন একদিন খবর চলে এসছে, তখন আমরা জানতে পারবো যে অ্যাকচুয়ালি সাবজেক্টটা কী কী বৃত্তান্ত। এর পরবর্তী আপডেটটা আমির খান এবং রাজকুমার হিরানির কোলাবোরেশনকে কেন্দ্র করে। রাজু হিরানির কাছে 3টা আইডিয়া ছিল আমির খানের জন্য, যে 3টা আইডিয়ার মধ্যে একটা পার্টিকুলার আইডিয়াকে নিয়ে রাজু হিরানিও এগিয়েছে, সেটাই রাজু হিরানির সব থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে এবং আমির খানের এই পার্টিকুলার ওয়ার্ল্ডটা যেটা রাজু হিরানি ডেভেলপ করছে সেটা প্রচণ্ড বেশি পছন্দ হয়েছে, যে কারণে তারা কিন্তু আরও একবার কোলাবোরেট করতে চলেছে। পিকের পরবর্তীতে প্রায় 11 বছর পরে তারা কোলাবোরেট করবে। 2026 সাল থেকে এই ছবিটা শুটিং স্টার্ট হবে, এরকমটাই আপাতত আপডেট রয়েছে। এবং মাঝে চট করে আমির খান আরও একটা ছবির কিন্তু শুটিং করে ফেলবে, সিতারে জামিন পারে কাজ নিয়ে প্রচণ্ড বেশি ব্যস্ত। আপনারা জানেন ছবিটা জুন মাসে রিলিজ করবে, সেই সিনেমাটা একবার রিলিজ করে গেলে তারপর চট করে অন্য একটা সিনেমার শুটিং আমির খান করে ফেলবে, সেরকমটা তার দিক থেকে চেষ্টা থাকবে, এটাই রিপোর্ট বলছে। এবং তার পরবর্তীতে রাজু হিরানির এই ছবিটার কাজ কিন্তু আমির খান পুরোদস্তুর শুরু করে দেবে এবং 2027 সালের গোড়ার দিক থেকে তিনি কিন্তু সুপার হিরো ফিল্মটা, যেটা লোকেশ কানাগরাজের সঙ্গে তার কোলাবোরেট করে করবার কথা রয়েছে, আপডেট প্রিভিয়াসলি আপনার সঙ্গে আমি শেয়ার করেছিলাম, যে কারণে কুলি ছবিতে লোকেশের পরবর্তী ছবি রজনীকান্ত যেখানে হিরো, সেখানে আমির খানের একটা ক্যামিও করেছে, আপনারা সকলেই জানেন। তার পরবর্তীতে কিন্তু এই সুপার হিরো ফিল্মটাতে আমির খানের কিন্তু 2027 সাল থেকে কাজ শুরু হয়ে যাবে, আপাতত সেরকমটাই বলা হচ্ছে। এবার দেখা যাক এই টাইমলাইন, এই শিডিউল সব কিছু কিন্তু সময় সাপেক্ষে চেঞ্জ হতে থাকে, কার কীরকম ডেটস রয়েছে, কে কোথায় ফাঁকা না ফাঁকা, সেগুলোর উপরে সবটা ডিপেন্ড করে। তবে আমির খানের লাইন আপটা এখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি। অন্যদিকে রাজু হিরানি, তার কিন্তু ডানকির পরবর্তীতে আমিরের সঙ্গে কোলাবোরেশন হচ্ছে, রণবীরের সঙ্গে ভিকির সঙ্গে দুটো ডিফারেন্ট আইডিয়া নিয়ে সে কিন্তু অলরেডি আলোচনা চালাচ্ছে। দুজনের সঙ্গেই একটা একটা করে ছবি করবার তার কথাবার্তা রয়েছে, যে ব্যাপারে আপডেট প্রিভিয়াসলি আপনার সঙ্গে শেয়ার করেছিলাম, কিন্তু দুজনেরই এখন ডেট ফাঁকা নেই। আপনারা সকলেই জানেন ভিকি কৌশলের লাইন আপ প্রচণ্ড ব্যস্ত। রণবীর কাপুর রামায়ণ রয়েছে, লাভ অ্যান্ড ওয়ার রয়েছে, লাভ অ্যান্ড ওয়ারের জন্য ভিকি কৌশলও ব্যস্ত। ভিকি কৌশলের আবার একটা মহাবতার বলে ছবি আছে ম্যাড ডগ ফিল্মসের সঙ্গে। সব কিছু মিলিয়ে
দুজনে যেহেতু ব্যস্ত, যে কারণে আমিরের সঙ্গে রাজু হিরানি এই ছবিটা করে ফেলছে। তার পরবর্তীতে কোনো এক সময় রণবীরের সঙ্গে এবং ভিকি কৌশলের সঙ্গে যদি না কিছু সেরকমভাবে মানে চেঞ্জেস হয়, তাহলে কিন্তু আমরা এই দুজনের সঙ্গে রাজু হিরানিকে কোলাবোরেট করতে দেখতে পাবো, যদিও এগুলো অনেক দূরের গল্প। এটা ছিল আজকের ওভারঅল আপডেটস। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? কোন আপডেট নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকে নতুন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।